নুঙ্গর হাবের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আরাফাত হুসাইন। আজকে আপনাদেরকে দেখাবো পাইথন দিয়ে কিভাবে কিউআর কোড এবং বারকোড তৈরি করতে হয়। তো প্রথমেই আমরা জানবো হোয়াট ইজ কিউআর কোড। তো কিউআর কোড হচ্ছে কুইক রেসপন্স কোড। কিউআর কোড হচ্ছে এমন একটি পিকচার যেটি মেশিন রিডেবল, অর্থাৎ শুধুমাত্র মেশিন পড়তে পারে, মানুষ পড়তে পারে না। একটি কিউআর কোড মূলত অপটিক্যাল লেবেল কন্টেন্টস দিয়ে তৈরি হয়, আর কন্টেন্টসগুলোতে বিভিন্ন ইনফরমেশন থাকে। বর্তমানে প্রত্যেকটি ই কমার্স তাদের কোম্পানিতে কিউআর কোড ব্যবহার করে থাকে। এতে খুব সহজেই ওয়্যার হাউসে প্রোডাক্টগুলোকে আইডেন্টিফাই করতে পারে। এছাড়াও নকল পণ্য বন্ধে সব ধরনের কোম্পানি তাদের প্রোডাক্টের গায়ে বারকোড ব্যবহার করে থাকে। বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্কে কিউআর কোড ব্যবহার করা হয়, এবং উইচ্যাট, হোয়াটসঅ্যাপ, ইমো, বিকাশের মতো অ্যাপ্লিকেশনেও কিন্তু আমরা খুব সহজেই কিউআর কোডের ব্যবহার করছি প্রতিনিয়ত। তো আপনারা যখন উইচ্যাট, হোয়াটসঅ্যাপ, বিকাশ বা অ্যামাজন দারাজের মতো ওয়েবসাইট তৈরি করবেন, তখন কিন্তু আপনাদের অ্যাপস বা ওয়েবসাইটে এই ধরনের কিউআর কোড এর অপশন রাখতে হবে। তো আমি যখন জেঙ্গো টিউটোরিয়াল স্টার্ট করব তখন এইগুলো দেখাবো যে কিভাবে ওয়েবসাইটে কিউআর কোডের অপশন অ্যাড করতে হয়। তো আশা করি খুব শীঘ্রই এই ভিডিওগুলো বানাবো। আর আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমরা চলে আসি আমাদের মূল টপিকসে। একটি পিকচার বা কিউআর কোড তৈরি হয় বিভিন্ন সংখ্যার মাধ্যমে, যেমন বাইনারি ইমেজ গঠিত হয় 0 এবং 1 দ্বারা, এবং আরজিবি বা গ্রে স্কেল ইমেজ তৈরি হয় 0 থেকে 256 এর বিভিন্ন সংখ্যা দ্বারা। আর এই সংখ্যাগুলো কিউআর কোডের ব্যাকএন্ডে ম্যাট্রিক্স আকারে সাজানো থাকে, আর ম্যাট্রিক্সে অনেকগুলো সংখ্যা থাকে। আর একটি সংখ্যা উল্টাপাল্টা করে দিলে কিন্তু কিউআর কোডের সাথে আরেকটি কিউআর কোড মিলবে না, যে কারণে খুব সহজেই কিউআর কোডগুলোকে ইউনিকভাবে জেনারেট করা যায়। তো একটি ইমেজ কীভাবে তৈরি হয় এইগুলো আমার ওপেনসিপির ফার্স্ট টিউটোরিয়ালে বলেছিলাম। আশা করি আপনারা ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখে আসছেন। তো আশা করি এগুলো আপনারা জানেন। তো এখন আমরা কিউআর কোডটি জেনারেট করার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের কোড এডিটরে। তো আমি পাইচার্ম ব্যবহার করতেছি, আপনারা যে কোনো কোড এডিটর ব্যবহার করতে পারেন। তো এখানে আসার পর একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিব। তো এখানে প্রজেক্টের নাম দিয়ে দিবেন। তো আমি কিউআর কোড দিয়ে দিচ্ছি, দেন ক্রিয়েট। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কম্পিউটারে একটি ফাইল তৈরি করে নিই, তো এটা বুঝতে সুবিধা হবে। আমি একটি নিউ ফাইল ক্রিয়েট করে নিব। তো আমি নাম দিয়ে দিলাম কিউআর কোড টিউটোরিয়াল, দেন এন্টার। তো এখানে একটি পাইথন ফাইল ক্রিয়েট করব। তো নিউ টেক্সট ডকুমেন্ট, তো কিউআর কোড ডট পাই নামে একটি পাইথন ফাইল ক্রিয়েট করে নিলাম। তো এখানে ইএস দিয়ে দিবেন। তো পাইচার্ম থেকে যদি আমরা এই ফাইলটিকে আমরা ওপেন করি, তো এখানে ফাইল, দেন ওপেন। এখানে আমরা ডেস্কটপে চলে যাব। তো ডেস্কটপে এখানে দেখতে পাচ্ছেন যে কিউআর কোড টিউটোরিয়াল যেটা আমরা তৈরি করেছিলাম। তো এটাকে আমরা ওপেন করে নিব। তো আমাদের এই কোডটি এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিউআর কোড ডট পাই এটি আমাদের ওপেন হয়ে গেছে। তো প্রথমে আমাদের কিউআর কোড এবং বারকোড জেনারেট করার জন্য আমাদের দুইটি মডিউল ইনস্টল করে নিতে হবে। তো এই জন্য আমরা চলে যাব আমাদের টার্মিনালে, এবং এখানে টাইপ করব পিপ ইনস্টল কিউআর কোড, দেন এন্টার। তো এন্টার করার পর দেখতে পাচ্ছেন যে এটা আমার অলরেডি ইনস্টল করা, দ্য রিকোয়ার্ড স্যাটিসফাইড। তো আপনাদেরকে সাকসেসফুল দেখাবে। তো এটা ছিল কিউআর কোডের জন্য। তো এখন আমরা দেখব বারকোডের জন্য। তো বারকোডের যে মডিউলটি এটিও আমরা ইনস্টল করে নিব একই সাথে। তো এই জন্য এখানে টাইপ করব পিপ ইনস্টল পাইথন হাইফেন বারকোড, দেন এন্টার। তো এন্টার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিকোয়ার্ড অলরেডি স্যাটিসফাইড। তো এটা আমার অলরেডি ইনস্টল করা। তো আপনাদেরকে এখানে সাকসেসফুল দেখাবে। তো তারপর আমরা কোড লেখা শুরু করব। তো প্রথমেই আমরা দেখব কিউআর কোড, অর্থাৎ কিউআর কোড কিভাবে জেনারেট করতে হয়। তো এই জন্য আমাদের কিউআর কোড মডিউলটিকে ইম্পোর্ট করে নিতে হবে। তো এই জন্য এখানে টাইপ করব ইম্পোর্ট কিউআর কোড, দেন কিউআর নামে একটি ভেরিয়েবল নিয়ে নিলাম, দেন কিউআর কোড এই প্যাকেজটাকে কল করব, দেন ডট ডট মেক। তো মেকের মধ্যে আমরা যা রাখবো কিছু ট্যাক্স রেখে দিব, যেমন হ্যালো বাংলাদেশ, সাবস্ক্রাইব নুঙ্গর হাব। তো এই ট্যাক্সটি আমি এখানে রেখে দিলাম। তো আপনারা চাইলে এখানে যে কোনো ট্যাক্স রেখে দিতে পারেন, অর্থাৎ আপনারা যা ইচ্ছা সেখানে রেখে দিতে পারেন। দেন এটাকে আমরা সেভ করে নিব। তো কিউআর, তো আমরা এই ভেরিয়েবলটাকে কল করব। এখানে যে ভেরিয়েবলটা দিয়েছিলাম এই ভেরিয়েবলটা, তো আপনারা যে অন্য কোনো ভেরিয়েবল দিতেন তো সেটা এখানে কল করতে হবে। তো কিউআর ডট সেভ, অর্থাৎ এটাকে সেভ করার জন্য। তো সেভের মধ্যে যে আপনার যে পিকচারটা হবে এই পিকচারে যে একটা নাম দিয়ে দিবেন। তো আমি কিউআর কোড 1 ডট পিএনজি, তো আমি এই নামে আমি সেভ করলাম। তো আপনারা যে কোনো নামে সেভ করতে পারেন।
তো সেভ করে তারপর এটাকে যদি আমরা রান করি, রান, তো এখান থেকে যদি রান করি, রান, তো রান করার পর এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ, এটা ফিনিশ দেখাচ্ছে। তো আমরা যদি আমাদের ওই ফাইলে চলে যাই যেখানে আমরা এই কিউআর কোডটা তৈরি করেছিলাম, এখানে কিউআর কোড টিউটোরিয়াল, তো এখানে দেখতে পাচ্ছেন যে কিউআর কোড 1 নামে একটি ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে যদি আপনারা এটাকে যদি স্ক্যান করেন, কোনো স্ক্যানার দিয়ে যদি এটাকে স্ক্যান করেন, তাহলে কিন্তু যে আপনাদেরকে এটা দেখাবে যে এখানে আমরা যে ট্যাক্সগুলো রেখেছিলাম যে হ্যালো বাংলাদেশ সাবস্ক্রাইব নোংর হাব, তো এটা কিন্তু যে আপনাদের এখানে দেখাবে এটা স্ক্যান করার সাথে সাথেই। তো পাইথন দিয়ে কীভাবে স্ক্যানার তৈরি করবেন, তো এটা হয়তো যে নেক্সট ভিডিওগুলোতে দেখাবো যে স্ক্যানার কীভাবে তৈরি করবেন। তো এটা যেহেতু কিউআর কোড জেনারেট করা টিউটোরিয়াল, তো এখানে শুধু কিউআর কোড এবং বারকোড জেনারেট করা দেখাবো। তো এখন আমরা আরেকটি কিউআর কোড জেনারেট করবো যেটির মধ্যে আপনার ফেসবুক, ইউটিউব বা আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারবেন। তো এই কিউআর কোডটি যদি কেউ স্ক্যান করে তাহলে আপনার ফেসবুক কিংবা ইউটিউবে আপনি নিয়ে যাবে সরাসরি। তো এই ধরনের কিউআর কোড কীভাবে তৈরি করবেন, তো এটি এখন দেখাবো। তো এই জন্য কিউআর ফর এফবি অর্থাৎ ফেসবুকের লিঙ্কের জন্য আমরা একটি কিউআর কোড তৈরি করব। তো এই নামে একটি ভেরিয়েবল নিয়ে নিলাম এবং এর মধ্যে কিউআর কোড ডট কিউআর কোড এই ফাংশনটি রেখে দিব। দেন ফাংশনের জন্য ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ আপনারা জানেন। দেন এখানে ভার্সন দিব, ভার্সন 1 দিয়ে দিলাম। দেন বক্স সাইজ, তো বক্স সাইজ আমি 10 দিয়ে দিলাম। দেন বর্ডার, তো বর্ডারও আমি 10 দিয়ে দিলাম, আপনারা যে কোনো মান দিতে পারেন, অর্থাৎ 10/10 যে পিকচারে যে শেপটা হবে, আকারটা হবে, তো 10/10, তো আপনারা বড় ছোটো করে নিতে পারেন। দেন এখানে লিঙ্ক নামে আরেকটি ভেরিয়েবল নিয়ে নিব, তো আপনারা যে কোনো নামে নিতে পারেন। তো আমি এখানে লিঙ্কের মধ্যে যে আমার ফেসবুকের যে লিঙ্কটা এটা আমি পেস্ট করে দেবো, আগে থেকে কপি করে রাখছিলাম। তো আপনারা এখানে আপনাদের যে ফেসবুকের লিঙ্ক বা আপনাদের ইউটিউব ওয়েবসাইটের লিঙ্ক এখানে কিন্তু আপনারা দিতে পারবেন। দেন এখানে কিউআর ফর ফেসবুক অর্থাৎ যে ভেরিয়েবলটা আমরা এখানে দিয়েছিলাম এই ভেরিয়েবলটাকে এখানে আমরা কল করব। দেন এখানে ডট অ্যাড ডাটা, তো এই ডাটার মধ্যে লিঙ্ক রেখে দিব, অর্থাৎ এই যে লিঙ্কটা এটার মধ্যে রেখে দিব। দেন কিউআর ফর ফেসবুক এই ভেরিয়েবলটাকে আবার কল করব অ্যান্ড মেক নামে অ্যাট্রিবিউটটা রাখবো এবং এখানে ফিট আমরা ট্রু দিয়ে দিব। তারপর ইমেজ জেনারেট করার জন্য ইমেজ নামে আরেকটি ভেরিয়েবল নিয়ে নিব এবং এখানে কিউআর ফর এফবি এই ভেরিয়েবলটাকে আবার কল করব। দেন মেক আন্ডারস্কোর ইমেজ, তো এই অ্যাট্রিবিউটটা দিব। দেন এখানে ফিট ইকুয়াল ব্ল্যাক দিয়ে দেবো, অর্থাৎ যে আপনার যে কিউআর কোডে যে কালারটা হবে এই কালারটা, তো আমি ব্ল্যাক দিয়ে দিলাম, বেশিরভাগ কিউআর কোডই ব্ল্যাক এবং হোয়াইট থাকে। দেন ব্যাক কালার, তো ব্যাক কালার আমরা হোয়াইট দিয়ে দিলাম, তো আপনারা যে কোনো কালার দিতে পারেন। তারপর এটাকে সেভ করে নিতে হবে। তো ইমেজ ডট সেভ, তো সেভটাকে আমরা যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তো আমি কিউআর কোড 2 দিয়ে দিলাম, কিউআর কোড ডট পিএনজি। তো কিউআর কোড পিএনজি দিয়ে তারপর যদি এটাকে রান করি, তো রান করার পর দেখতে পাচ্ছেন যে এটা প্রসেস ফিনিশ, অর্থাৎ এটা সাকসেসফুলি রান হয়েছে। তো আমরা যদি ফাইলে চলে যাই আমাদের, তো এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটি কোড কিন্তু তৈরি হয়ে গেছে, কিউআর কোড 2.png নামে কিন্তু আরেকটি কিউআর কোড জেনারেট হয়ে গেছে। তো এটাকে যদি আপনারা যদি স্ক্যান করেন তাহলে কিন্তু যে সরাসরি আমার ফেসবুক পেজে নিয়ে যাবে, অর্থাৎ আমাদের যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কে নিয়ে যাবে। এবং এটা শেপটা হয়েছে 10/10 আকারে, অর্থাৎ যে আপনার শেপটা বড়টা কতটুকু, এটার যে আকারটা এটা 10/10 আকারে হয়েছে। আপনারা যে কোনো আকারে আপনাদের মতো করে তৈরি করতে পারেন। তো এখন আসি বারকোডের ব্যাপারে, বারকোড কিভাবে তৈরি করবেন। তো বারকোড তৈরি করার জন্য এটা বারকোডটাকে আপনার ইম্পোর্ট করে নিতে হবে। তো এই জন্য টাইপ করবেন ফ্রম বারকোড ইম্পোর্ট EN13। তো এখানে আপনার EN14, EN8, ISBN 10 এগুলো নানান কিছু ইউজ করতে পারেন, তবে EN13 এটা সবচেয়ে বেশি পপুলার। তো এই জন্য আমরা EN13টা ইউজ করব। তারপর আমরা নিচে চলে আসব আমাদের বারকোডটি তৈরি করার জন্য। তো এই জন্য নাম্বার নামে একটি ভেরিয়েবল নিয়ে নিব। তো নাম্বারের মধ্যে আপনার 13টি নাম্বার রেখে দিতে হবে, অর্থাৎ এখানে যেহেতু 13টি সংখ্যা EN13, তো এই জন্য আমরা 13টি এখানে সংখ্যা রেখে দিতে হবে। তো লাইক 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তো আমরা 13 অর্থাৎ 13টি সংখ্যা আমরা এখানে রেখে দিলাম। দেন মাই বার কোড নামে একটি ভেরিয়েবল রেখে দিলাম। তো এই ভেরিয়েবলের মধ্যে EN13 এটা আমরা রেখে দিলাম। তো EN13 এর মধ্যে নাম্বার, অর্থাৎ এখানে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বার ভেরিয়েবলটাকে কল করলাম।
এবং এখানে মাই বারকোড এটাকে আমরা সেভ করে নিব। ডট সেভ, এই সেভের মধ্যে একটা নাম দিয়ে দিবেন। তো আমি নাম দিয়ে দিলাম বারকোড। তো বারকোড নাম দিয়ে এটাকে যদি আমরা রান করি তাহলে এটি কিন্তু সাকসেসফুলি রান হয়েছে। তো আমরা যদি আমাদের ওই ফাইলে চলে যাই, তো আমরা যদি ফাইলে চলে আসি, ফাইলে চলে আসার পর এখান থেকে বারকোড ডট এসবিজি নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এটিকে যদি আমরা ওপেন করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা বারকোড কিন্তু যে ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে 1 2 3 4 5 6 7 8 9 লাস্টে 2 2 1 এই নামে কিন্তু একটা বারকোড ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের বারকোডটি ক্রিয়েট করে নিতে পারেন। অনেক সময় অনেকের ভিজিটিং কার্ডে কিন্তু ওয়েবসাইট ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে, তো ওই জায়গায় কিন্তু যেভাবে আপনাদের বারকোডটি ক্রিয়েট করে তারপরে আপনার ভিজিটিং কার্ডেও অ্যাড করতে পারেন। তো গাইস, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।